আপনারা দেখছেন টাইম ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম। শুল্ক যুদ্ধ নিয়ে বিভ্রান্ত ট্রাম্প, ভারত চাইলে ডলারের দাপট কমাতে পারে, হাতে রয়েছে বড় তাস। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার খামখেয়ালি স্বভাবের কারণে ভারতের ওপর আরোপিত আমদানি শুল্ক 25% থেকে বাড়িয়ে 50% করার ঘোষণা করেছেন। ট্রাম্পের দাবি, ভারত রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ না করা পর্যন্ত এই শুল্ক বাড়তেই থাকবে। এক কথায় বলতে গেলে ট্রাম্প সরাসরি ভারতকে হুমকি দিচ্ছেন যে যদি তার কথা মতো কাজ না করা হয় তবে ভারতকে ধ্বংস করে দেওয়া হবে। কিন্তু সত্যি কি ভারত, যা বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতিগুলোর মধ্যে অন্যতম, তাকে হুমকি দিয়ে নিজের কথায় চালানো সম্ভব? এর উত্তর হলো না। ডলারের দাপট কমাতে পারে ভারত। ভূ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ভারতের হাতে এমন কিছু উপায় রয়েছে যা আমেরিকার মেরুদণ্ড হিসেবে পরিচিত ডলারের দাপট কমাতে পারে। ভারত এতদিন ধীরে ধীরে আন্তর্জাতিক বাজারে টাকার অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছিল। এখন যদি ট্রাম্পের এই খামখেয়ালি মনোভাব বাড়তে থাকে তবে ভারত এই প্রক্রিয়াকে আরও দ্রুত করতে পারে। যত দ্রুত ভারতের টাকা বিশ্বজুড়ে শক্তিশালী হবে ততই ডলারের আধিপত্য কমতে থাকবে। এর ফলে শুধু যে বিশ্বে আমেরিকার প্রভাব কমবে তা নয়, বরং অর্থনৈতিকভাবে অন্য দেশগুলিকে শাস্তি দেওয়ার ক্ষমতাও তার দুর্বল হয়ে যাবে। আসুন জেনে নিই ভারত কিভাবে এটি করতে পারে। ভবিষ্যৎ আগেই বুঝেছিল মোদী সরকার। বিদেশ নীতি বিশেষজ্ঞদের মতে সাম্প্রতিক বছরগুলিতে ভারত আমেরিকান ডলারের ওপর নির্ভরতা কমাতে এবং অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে বেশ কিছু কৌশলগত পদক্ষেপ করেছে। আসলে ভারত আগেই বুঝতে পেরেছিল যে আমেরিকা নির্ভরযোগ্য নয় এবং সম্পর্ক খারাপ হলে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ব্যবহার করে ভারতকে ক্ষতি করতে পারে। তাই ক্ষমতায় আসার পর থেকে মোদী সরকার ডলারকে বাদ দিয়ে অন্য দেশের সঙ্গে ব্যবসা বাড়ানোর চেষ্টা শুরু করে, যার ইতিবাচক ফলাফল এখন দেখা যাচ্ছে। ডলারকে বাদ দিয়ে নিজস্ব মুদ্রায় বাণিজ্য, এই উদ্দেশ্যে ভারত প্রায় 30টি দেশের সঙ্গে রুপিতে বাণিজ্য করার উদ্যোগ নিয়েছে। যেসব দেশ ভারতের সঙ্গে নিজস্ব মুদ্রায় ব্যবসা করার চুক্তি করেছে তাদের মধ্যে রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা, মরিশাস, বাংলাদেশ, মালদ্বীপ, নেপাল, ভুটান, কাজাকিস্তান, ওমান এবং কেনিয়ার মতো দেশগুলি রয়েছে। উদাহরণস্বরূপ ভারত এবং রাশিয়া রুবল বাণিজ্য পদ্ধতি গ্রহণ করেছে, যার ফলে এখন পারস্পরিক বাণিজ্যে ডলারের প্রয়োজনীয়তা কমেছে। বলা যায় দুই দেশের ব্যবসায় ধীরে ধীরে ডলার বিদায় নিচ্ছে। অন্যান্য দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি। আমেরিকার নিষেধাজ্ঞা এড়ানোর জন্য ভারত ক্রমাগত বিভিন্ন দেশ এবং আঞ্চলিক গোষ্ঠীর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করছে। এই ধরনের চুক্তির ফলে দুই দেশ একটি বন্ধনে আবদ্ধ হয় এবং আমেরিকা বা অন্য কোনো তৃতীয় শক্তির কথা অর্থনৈতিকভাবে ক্ষতিকারক কোনো পদক্ষেপ নিতে পারে না। এই চুক্তিগুলো অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য বাড়াতেও সাহায্য করছে। একই সঙ্গে বাণিজ্য বাধা কমাতেও সুবিধা পাওয়া যাচ্ছে। বিকল্প মুদ্রার ব্যবহার বাড়ছে। ডলারের উপর নির্ভরতা কমাতে ভারত অপরিশোধিত তেলের মতো গুরুত্বপূর্ণ আমদানির জন্য সংশ্লিষ্ট দেশের মুদ্রায় অর্থ প্রদান করছে। এতে বৈদেশিক মুদ্রার ভান্ডার সাশ্রয় হচ্ছে এবং রুপির চাহিদা বাড়ছে। এর ফলে যখন এই দেশগুলিকে ভারত থেকে পণ্য আমদানি করতে হয় তখন তারাও ডলারের পরিবর্তে ভারতের মুদ্রা রুপিতে অর্থ প্রদান করে। উদাহরণস্বরূপ ভারত সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে তেল কেনার জন্য স্থানীয় মুদ্রায় লেনদেন শুরু করেছে। ছোট দেশগুলির সঙ্গে পণ্য বিনিময়ের প্রসার। যেসব দেশে মুদ্রা সংকট রয়েছে তাদের সঙ্গে ভারত পণ্য বিনিময় প্রথাকে উৎসাহিত করেছে। এই ব্যবস্থায় ডলার ব্যবহার না করে পণ্যের আদান প্রদান করা হয়। এর মধ্যে শ্রীলঙ্কা এবং মালদ্বীপ অন্তর্ভুক্ত। এতে এই দেশগুলো থেকে তৈরি জিনিস ভারতে কেনা হয় এবং তার বদলে অন্য জিনিস যেসব দেশে রপ্তানি করা হয়। এর ফলে এই দেশগুলির সঙ্গে ব্যবসায় ডলার ধীরে ধীরে অপ্রয়োজনীয় হয়ে যাচ্ছে। বৈদেশিক মুদ্রা ভান্ডারে বৈচিত্র্য। ডলার এখনো ভারত সহ বিশ্বজুড়ে বৈদেশিক মুদ্রা ভান্ডারের প্রধান মুদ্রা, কিন্তু আমেরিকার অনিশ্চিত এবং হুমকি দেওয়ার কৌশল দেখে ভারত ক্রমাগত তার বৈদেশিক মুদ্রা ভান্ডারে বৈচিত্র্য আনার চেষ্টা করছে। ভারত তার ভান্ডারে ডলার ছাড়াও ইউরো, পাউন্ড স্টার্লিং এবং জাপানি ইয়েনের মতো অন্যান্য মুদ্রা অন্তর্ভুক্ত করছে। এই বৈচিত্র্যের ফলে রুপির স্থিতিশীলতা বাড়ছে। একই সঙ্গে আমেরিকাকে এমন নীরব জবাব দেওয়া হচ্ছে যা সে চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারছে না। ডিজিটাল পেমেন্ট এবং ইউপিআই এর ব্যবহার। বিশ্বে রুপির অবস্থান শক্তিশালী করতে এবং ডলারকে বাদ দিতে ভারত ক্রমাগত ডিজিটাল পেমেন্ট এবং ইউপিআই এর প্রসার ঘটাচ্ছে। ফ্রান্স, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ইউএই সহ অনেক দেশ ভারতের ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস গ্রহণ করেছে। এর ফলে এসব দেশে ব্যবসা বা ভ্রমণের জন্য গেলে ডলারের পরিবর্তে রুপিতে সহজে লেনদেন করা যায়। এতে রুপির আন্তর্জাতিক সম্মান দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এখনও রয়েছে কিছু চ্যালেঞ্জ। এইসব প্রচেষ্টার ফলে ভারতের বাণিজ্য ঘাটতি কমাতে এবং রুপির আন্তর্জাতিক অবস্থান শক্তিশালী করতে সাহায্য হলেও কিছু চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জগুলির মধ্যে বিশ্বজুড়ে ডলারের প্রধানতা, অন্যান্য দেশের মুদ্রার অস্থিরতা এবং বাণিজ্য চুক্তিগুলিতে জটিলতা অন্তর্ভুক্ত। তা সত্ত্বেও ভারতের আত্মনির্ভরশীল দৃষ্টিভঙ্গি এবং বিকল্প বাণিজ্য ব্যবস্থা একে বিশ্ব বাণিজ্যে একটি শক্তিশালী খেলোয়াড় করে তুলছে। এই বিষয়টি আমেরিকাকে ক্রমাগত বিরক্ত করছে, যা এখন ট্রাম্পের হতাশা হিসেবে সামনে আসছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং এরকম নিউজ ভিডিও পেতে টাইম ফ্রেন্ডকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন। ধন্যবাদ।